হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা যারা পান তাদের জন্য সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে ভাতা তার পরিমাণ বাড়তে চলেছে। তো সেখানে কেন্দ্র সরকারের তরফে কী বলা হয়েছে বা নোটিফিকেশান কী দেওয়া হয়েছে খবরে দেওয়া সেটা দেখে নেব। পিএম কিষাণ এবার মিলবে ৯,০০০ টাকা, ফসল নষ্ট হলেও মিলবে এই টাকা। বর্তমানে পিএম কিষাণ যোজনার কৃষকদের অ্যাকাউন্টে ৩টে কিস্তিতেই ৬,০০০ টাকা ট্রান্সফার হয়, সেটা আপনারা পান, সেটা আপনারা জানেন। কিন্তু সেটা আর বাড়তে চলেছে। তো সেখানে কি বলা হয়েছে, তো কবে থেকে এই ৯,০০০ টাকা আপনারা পাবেন, তো সমস্ত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন বা কী করতে হবে এর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন। দেখার পরে যদি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আরও সাথে যদি আপনি এই চ্যানেলটি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুর সাথে শেয়ার করে দিন। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাই। তো আমরা প্রথমে যেটা বললাম যে পিএম কিষাণের নতুন বছরে কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে। মোদী সরকার কৃষি সেক্টরে আরও মজবুত করতে কৃষকদের আয় যাতে বৃদ্ধি হয় তার জন্য ২৪-এ একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে। কৃষকরা ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা পাবে, পাশাপাশি ফসলের বীমার সুবিধাও দেওয়া হবে ফ্রিতে। মনে করা হচ্ছে সরকার আগামী বাজেটে কৃষকদের ক্ষেত্রে এই মোটা টাকা বরাদ্দ করতে চলেছে, অর্থাৎ আগামী বছর এই সুবিধা আপনারা পাবেন। তো এই বিষয়ের সঙ্গে যুক্ত দুজন উচ্চ আধিকারিক সরকারের তরফ থেকে ২০২৪-২৫ বাজেটে কৃষিক্ষেত্রের জন্য ২,০০,০০০ কোটি টাকা বরাদ্দ করতে পারে এরকমই খবর জানিয়েছে। চলতি আর্থিক বছরে ১.৪৪ লক্ষ কোটি টাকা থেকে, যা প্রায় ৩৯% বেশি। তো বন্ধুরা, এটা হয় স্বাভাবিক, কেননা এই কৃষকরা যদি আগে এগিয়ে যায় তবে দেশ এগিয়ে যাবে। তো মনে করা হচ্ছে পিএম কিষাণ যোজনার ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হতে পারে। এবার কৃষকরা ৫০০ টাকার বদলে প্রত্যেক মাসে ৭৫০ টাকা করে পাবেন। বর্তমানে পিএম কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে ৩টি কিস্তিতেই ৬,০০০ টাকা করে ট্রান্সফার করে কেন্দ্র সরকার। তো এই ফেব্রুয়ারি মাসে আর কি ৫ বছর হতে চলেছে সেই টাকার পরিমাণ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে ৫ বছরের পূর্তিতে হয়তো বাড়াতে পারে বা বাড়াবেই, কেননা টাকা দাম ধীরে ধীরে কমছে, বাড়ছে না। সমস্ত কিছুর দামই বেড়ে যাচ্ছে, তো এটা বাড়াটাই স্বাভাবিক। তো কৃষকদের মাথায়, প্রধানমন্ত্রীর মাথায় রেখে এই বিমার সাথে সাথে এই যোজনা নিয়ে এসছে। ১৬তে শুরু হয়েছিল এই যোজনা, তবে প্রিমিয়াম কৃষকদের বিমা দেওয়া হবে। তো প্রিমিয়ামের মাত্র 1.5 থেকে ৫%, অর্থাৎ ১.৫ থেকে ৫% কৃষকদের এটি পাবেন। তো বাজেটে এটি উল্লেখ করা হবে, অর্থাৎ ২০২৩-এর যে বাজেট হবে ২৪-এর, সেখানেই তো এই উল্লেখ করা হবে এবং তারপর থেকেই আপনারা এই সুবিধা পাবেন। তো বন্ধুরা, তার জন্যই যখনই পাবেন এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যখনই কেন্দ্র সরকার ঘোষণা করবে বা শুরু হবে, সেটা আপনারা এই ভিডিওতে আপডেট পেয়ে যাবেন চ্যানেলে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।